হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকলকে জানাই শুভ নবমী। নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদেরকে। তো পুজো মানেই হচ্ছে সকলের সাথে একটু ঘুরতে যাওয়া, আড্ডা মারা, বাইরে খাওয়া দাওয়া করা। আর তাই তো আমরা চলে গেছিলাম সবাই মিলে একটু ঘুরু করতে। তো তোমরা তো আমার এর আগের ব্লগে দেখেছো কয়েকদিন ধরে আমি দিদির বিয়েতে খুব ব্যস্ত ছিলাম। মানে দিদির বিয়েটা কিন্তু এই পুজোর মধ্যেই পড়েছিল, ডেটটা পুজোর মধ্যেই করে ফেলেছিল। তো যাই হোক, আমি দিদির বিয়ে থেকে কাল কিন্তু বাড়ি এসেছি, আর আজই আমি ঘুরতে চলে গেছিলাম সবাই মিলে। তো আজ আমার কিন্তু ঘুরতে যাওয়ার একদম সেরকম ইচ্ছে ছিল না। আর তার কারণটা হচ্ছে আমার মুখের অবস্থাটা দেখো কি হয়েছে। পুরো আমার চোখের নিচে পুরো একদম কালসিরে পড়ে গেছে, আমার চোখে আসলে লেগে গেছিলো বিশাল জোরে। তো যার জন্য আমি যেতে চাইছিলাম না। তো যাই হোক, এটা যদি আমি মেকআপ করে ঢাকার চেষ্টা করতাম তাহলে কিন্তু অবশ্যই এই কালো দাগটা কিন্তু ঢাকা পড়ে যেত। কিন্তু আমি মেকআপ করিনি, তার কারণ আমার চোখের নিচটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আর একটা জিনিস জানো তো তোমরা, মেকআপের দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব হয়। আমি যদি চাইতাম এই কালো দাগটা কিন্তু মেটাতেই পারতাম, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, যার জন্য আমি এর ওপরে আর কোনো মেকআপ করতে চাইছিলাম না। তো যাই হোক, এই রকম চেহারা নিয়ে আমি চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন খোলা হয়েছে। তো এই রেস্টুরেন্টের ভিউটা দেখো কতটা সুন্দর। এই রেস্টুরেন্টটা হচ্ছে নসিপুরে, মানে জ্যান্ত সমিতির পুরো পাশে। পুজোর জন্য কিন্তু প্রচুর ভিড় এই জায়গাটাতে। মানে আমি কিন্তু প্রথমবার এসেছি, প্রথমবারেই আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগে গেছে। কারণ এই জায়গাটা এত শান্তশিষ্ট, মানে পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটা করা হয়েছে, খুবই সুন্দর। কিন্তু এইখানে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম বাইরেটাতে বসে খাওয়ার জন্য। তো বাইরেটা পুজোর জন্য এতটাই ভিড় ছিল যে বাইরেটা অলরেডি সবগুলোই কিন্তু বুকিং হয়ে গেছিলো। তো আমাদের কিন্তু খুব ইচ্ছে ছিল বাইরেটাতে বসে খাওয়ার, কিন্তু পুরোটাই বুক হয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে কিন্তু ভিতরেই বসতে হয়েছিল। তো যাই হোক, ভিতরের ভিউটা তোমরা দেখে নাও। ভিতরের ভিউটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু আমার বাইরেটা খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা এখানে ফার্স্টে স্টার্টারে অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 প্লেট চিকেন পকোড়া। পকোড়ার কোয়ালিটিটা বেশ মোটামুটি ছিল, মানে ভালো লেগেছিলো, অতটা খারাপও না অতটা ভালোও না, মোটামুটি লেগেছে আমার। আর আজকে কিন্তু আমার ইচ্ছে ছিল বাবুকে নিয়ে ঘুরতে যাওয়ার, আর বাবুকে আমি আজকে নিয়ে আসতে পারিনি। তার কারণ হচ্ছে বাবুর কিন্তু জ্বর হয়েছিল, যার জন্য আমি নিয়ে আসতে পারিনি। আর এই জ্বরটা কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে। আর আমার এই বান্ধবীটার সাথে কিন্তু আমার অনেক দিন পরই দেখা হলো। বান্ধবীটা কিন্তু অনেক দিন পরই এখানে আসে, থাকে হচ্ছে কলকাতায়। যখনই ও এখানে আসে তখনই কিন্তু আমার সাথে দেখা করে। তা আজ কিন্তু অনেক দিন পর আমার সাথেও দেখা। আমরা এখানে মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন, আর ছিল বাটার নান, আর তার সাথে ছিল চিকেন ভর্তা। তো এই খাবারের টেস্টগুলো কিন্তু একদম ভালো ছিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই খাবারগুলো খেয়ে। তো সত্যি কথা বলতে মেনলি কিন্তু আমার এখানকার ভিউটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর যেহেতু বাবুর জ্বর ছিল, যার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ একদম বাইরে ঘুরতে পারিনি। তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি খাবার দাবারগুলো খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুটাই। তো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই।